35% শুল্ক আরোপ করায় দেশের গার্মেন্টস খাত কতটা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে নিয়ে কথা বলতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। তার সঙ্গে আছেন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশে পণ্যের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে, তো এই বিষয়ে আমরা কথা বলতে এসেছি বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি আমাদের সাথে এই বিষয়ে বিস্তারিত জানাবেন যে এই যে নতুন করে বাংলাদেশের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে তাতে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে অথবা এ থেকে এ নিয়ে কি সমাধান হতে পারে। বাংলাদেশের উপর যে 37% হঠাৎ করে শুল্ক আরোপ হলো, এটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। এবং আমরা যে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির যে একটা অপার সম্ভাবনা দিচ্ছিলাম অন্যান্য দেশের উপর শুল্ক আরোপ করায় ট্রাম্প প্রশাসন, সেটা আর থাকছে না যদি এটা কন্টিনিউ করে। তো এখান থেকে যেটা আমরা মনে করি যে এই উত্তরণের যে উপায় হতে পারে সেটা অনেকগুলি বিষয় আছে। যেমন প্রথমত যেটা যতটুকু বুঝতে পেরেছি যে বাংলাদেশে তাদের দেশের পণ্য আমদানির ক্ষেত্রে যে পরিমাণ শুল্ক আরোপ করা হয় তার 50% শুল্ক আমাদের পণ্য ওখানে যেতে হলে দিচ্ছে। তো আমি এই ক্ষেত্রে আমি যেটা মনে করি, বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্য খুব বেশি আসে না, খুব কম পরিমাণ। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওদের পণ্য আমদানির ক্ষেত্রে যে ডিউটিটা যদি আমরা কমিয়ে দিই, অনেক কমিয়ে আনি, তাহলে এখানে কিন্তু এটা পুনর্বিবেচনা হয়ে আমাদের এই পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটিটা কিন্তু কমে যাবে। এটা একটা সমাধান হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক দিন যাবতই বলে আসছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কটনের সবচেয়ে বড় ইম্পোর্টার, সবচেয়ে বড় ইউজার। তো আমরা অনেকবার বলেছি যে যুক্তরাষ্ট্রের কটন ব্যবহার করে আমরা যে পণ্য তৈরি করি, সেই পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা যাতে ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পাই, সেটা একটা নেগোসিয়েশন করা। তো আমরা মনে করি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ সরকার এটা খুব ভালোভাবেই নেগোশিয়েট করতে পারে। এবং অনেকে এটা প্রশ্ন করতে পারে যে এখানে কোনো রাজনৈতিক বিবেচনা রয়েছে কিনা। আমি কোনোভাবেই এখানে কোনো রাজনৈতিক বিবেচনা দেখি না। যদি রাজনৈতিক বিবেচনা বিষয়টা হতো তাহলে বাংলাদেশের উপর এই ডিউটিটা ইম্পোজ হতো না, সেখানে হয়তো ভিন্ন চিত্র হতে পারত। তৃতীয়ত হচ্ছে, এরপর যেটা আমরা বলবো যে অন্য কোনো দেশের ক্ষেত্রে এতে কোনো ইম্প্যাক্ট হবে কিনা। না, অন্য কোনো দেশের যুক্তরাষ্ট্রের এই নীতির প্রেক্ষিতে অন্য কোনো দেশ এই ধরনের কোনো নীতি নেবে না। যেটা আমরা মনে করি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পর যেটা হবে সেটা আমাদের জন্য অনেক নেগেটিভ, অনেক নেতিবাচক প্রভাব নিয়ে আসবে। তো সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে উচিত, আমরা মনে করি সরকার আমেরিকার সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া, ডিউটি ফ্রি অ্যাক্সেস পাওয়া বা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট নেওয়ার বিষয়গুলি নিয়ে কথা বলতে পারে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশেই কিন্তু শুল্ক আরোপ করা হয়েছে। ভারত, চীন এবং ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে অনেক উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে। এটাতে বাংলাদেশ পোশাক খাত অথবা রপ্তানি ক্ষেত্রে কোন ধরনের প্রভাব, বাংলাদেশ সুবিধা পাবে কিনা? না, অন্যান্য দেশেও যে পরিমাণ আপনারা যদি দেখেন যে অন্যান্য দেশে যে ডিউটি ইম্পোজ করা হয়েছে, ইভেন চায়নাও বাংলাদেশের চেয়ে এই নীতিমালার কারণে বাংলাদেশের চেয়ে কম। সেখানে বাংলাদেশ কিন্তু সেখানে বেশি। ইন্ডিয়াতে 26%, ভিয়েতনামে আরও কম। মানে এইভাবে যেটা হয়েছে তাতে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে অন্য দেশের তুলনায়। অ্যাডভান্টেজ যেটা ছিল আগে, সেই অ্যাডভান্টেজটা আর এখন থাকবে না। বহির্বিশ্বের অন্যান্য দেশে এটার কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশের পোশাক রপ্তানিতে? না, বাংলাদেশের অন্য দেশের সাথে পোশাক রপ্তানিতে এটার কোনো প্রভাব পড়বে না, কারণ ওই দেশের পলিসি অনুযায়ী ওই দেশে বাংলাদেশের পণ্য রপ্তানিটা হয়ে থাকে এবং সেখানে ডিউটি, যেসব দেশে ডিউটি আছে সেটা হবে, যেখানে জিএসপি ফ্যাসিলিটি আছে সেটা থাকবে। যদিও 2026 সালের পরে জিএসপি ফ্যাসিলিটিটা থাকবে না। সরকার যদি সেখানে নেগোশিয়েট করে 29 সাল পর্যন্ত নেওয়ার একটা সুযোগ রয়েছে। ধন্যবাদ। কথা বলছিলাম বিকেএম এর সভাপতি, তিনি আমাদেরকে বলছিলেন যে কিভাবে এই শুল্ক আরোপের বিষয়টি সমাধানের দিকে যেতে পারে। অন্তর্বর্তী সরকার এর নিয়ে কিন্তু একটি জানিয়েছেন যে বিষয়টি এনবিআর বিবেচনা করবে, যে যেন বাংলাদেশ যেসব পণ্য আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে সেগুলো নিয়ে, সেই শুল্ক আরোপ নিয়ে নতুন করে বিবেচনার। উজ্জ্বল।